অসমের শান্ত উপত্যকা থেকে এক সুর উঠেছিল, যে সুর তার ছন্দে গোটা উত্তর-পূর্বকে কাঁপিয়ে দিয়েছিল। সেই নাম জুবিন গার্গ। তার কণ্ঠে এক অদ্ভুত জাদু আছে, কখনো সেখানে ভালোবাসার মাধুর্য মিশে থাকে, আবার কখনো ভাঙা হৃদয়ের গভীর যন্ত্রণা। ১৯৯২ সালে যখন তার প্রথম অ্যালবাম অনামিকা বের হয়, তখন কেউ ভাবতেও পারেনি যে এই তরুণ একদিন লাখো কোটি মানুষের হৃদস্পন্দন হয়ে উঠবে। ভাষা তার কাছে কোনো দেয়াল হয়ে দাঁড়ায়নি। অসমিয়া, হিন্দি, বাংলা, নেপালি, তামিল, প্রতিটি ভাষায় তিনি গেয়েছেন, আর প্রতিটি গানে তিনি তার হৃদয় উজাট করে দিয়েছেন। যখন বলিউড ছবির গ্যাংস্টার সিনেমার গান ইয়া আলী বাজল, তখন পুরো ভারত তার কণ্ঠে হারিয়ে গেল। সেই এক গান তাকে অমর করে দিলেও জুবিনের আসল পরিচয় শুধু সেই গানের মধ্যেই সীমাবদ্ধ নয়। তার গলায় একরাশ বেদনা আছে, যেন প্রতিটি সুর কোনো অপূর্ণ স্বপ্নের কাহিনী বলে। তার গানে প্রেম আছে, নিঃসঙ্গতা আছে, আবার মানবতার যন্ত্রণাও আছে। এ কারণেই জুবিন শুধু গায়ক নন, তিনি মানুষের হৃদয়ের ভরসা। সঙ্গীতের পাশাপাশি তিনি অভিনেতাও, সুরকারও আর সমাজসেবায়ও সবসময় এগিয়ে থাকেন। কিন্তু সবচেয়ে বড় কথা হল, জুবিন গার্গ তার শিল্পের মাধ্যমে শুধু অসমকেই নয়, গোটা ভারতকে গর্বিত করেছেন। তিনি কোনো নাম নন, তিনি এক অনুভূতি, এমন এক কণ্ঠ যা ভাঙা হৃদয়কে জোড়া দেয়, আর প্রতিটি মানুষের অন্তরে লুকিয়ে থাকা বেদনার ভাষা খুঁজে দেয়। সত্যি, জুবিন গার্গ শুধু অসমের নন, তিনি পুরো ভারতের আবেগ।